শীত চলে এসেছে, পিঠাপুলির আয়োজন তো করতেই হয়। শীত পড়তে না পড়তে আমাদের বাসায় শুরু হয়ে গেছে পিঠার আয়োজন, শীতের পিঠার। তো আমরা কিন্তু অলরেডি 2-3 দিন মানে ভাপা পিঠা বানিয়ে খেয়ে ফেলেছি। আর এখন আমার মাওইমা বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছে, যেমন আটা, গুড়, চিনি, এগুলো সব কিছু নিয়ে এসেছে। আর এগুলো নিয়ে এসে আমাকে কিন্তু পিঠা বানিয়ে খাইয়েছে, কারণ এই পিঠাগুলো তেলের পিঠা। আপনাদের ভাষায় আসলে আপনারা কে কী পিঠা বলেন জানি না, তবে আমরা কিন্তু এগুলোকে তেলের পিঠাই বলে থাকি। আর এই তেলের পিঠাগুলো কিন্তু সত্যি কথা বলতে আমার জন্যই আমার মামিমা বানাচ্ছে, কারণ আমি একটু অসুস্থ, এই জন্য আমার মামিমা আমাকে সব ধরনের পিঠা বানিয়ে মানে খাওয়ায়ে তারপরে বাড়ি যাবে। তো এই জন্যই উনি অনেক কষ্ট করে কিন্তু সে মানে এত কিছু নিয়ে এসেছে বাড়ি থেকে, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কত কিছু নিয়ে এসেছে। একদিকে আমার মামিমা কিন্তু পিঠা বানাচ্ছে, আর অন্যদিকে আমরা সবাই মিলে তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাচ্ছিলাম। সত্যি মনে হচ্ছিল কি জানেন, মামিমা যখন পিঠাগুলো বানাচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, মনে হচ্ছিল কি যে আমার মা মনে হয় পিঠা বানাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে খাচ্ছিলাম। মাকে খুব মিস করছিলাম, মনে পড়ছিল মায়ের কথা। তো যাই হোক, মা যখন পিঠা বানাতো তখন আমরা চারপাশে বসে থাকতাম পিঠা খাওয়ার জন্য, গ্রামের বাড়িতে আর কি। তো যাই হোক, হ্যাঁ, সেই ফিলটা একটু হলেও আমি আমার মামিমার কাছ থেকে পেয়েছি। তো অনেক ভালো লেগেছে। সবাই আমার মামিমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।